হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইউনিভার্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। ফার্স্ট কার্ড কি রয়েছে ইউনিভার্স আজকে সকাল সকাল? দ্য হারমিট, সেলফ লাভ, নাইনের এনার্জি কমপ্লিট একদম। এই ব্যক্তির কাছে একটা বিষয় বা তার লাইফ নিয়ে কোনো কিছু বিষয় নিয়ে একদম কমপ্লিট, যে আমাকে এরপর কি করতে হবে। তোমরা ধৈর্য রাখো ফ্রেন্ড। এই সময় যে সকলে অ্যাকচুয়ালি গ্রহ নক্ষত্রের যে অবস্থান 24 ঘন্টায় তোমার মাইন্ডে 12টা ঋতুকে মনে করিয়ে দিচ্ছে। মানে কখনো তোমার খুশি ফিল হচ্ছে, কখনো তিক্ততা, কখনো তোমার লাভ ফিল হচ্ছে, কখনো তুমি স্যাড হয়ে যাচ্ছ, কখনো তুমি বিন্দাস রয়েছো। এই ধরনের বলছি না যে একদম পুরো 6টা ঋতু তুমি দেখতে পাচ্ছ 24 ঘন্টার মধ্যে। তোমার মাইন্ডে যেন এমন চলছে, এ গ্রহ নক্ষত্রের অবস্থানের জন্য এমন ফ্রেন্ড। আর অবশ্যই একটা ফুল মুন গিয়েছে, 6 পোর্টাল রয়েছে, অনেক কিছুর এফেক্ট আজকে, যেমন 5-এর এনার্জি রয়েছে আমার শনিবার, তার উপরে তো এই জিনিসগুলো এফেক্ট করছে। তোমরা ব্যালেন্সে থাকো। যে তোমার জীবনে আসার সে আসবেই আসবে, যে চলে যাওয়ার সে চলে যাবেই যাবে। তুমি কিছুতেই কোথাও তুমি কিছু করতে পারবে না। আর যেটা হবে না ফ্রেন্ড অবশ্যই ভালো হবে। ধৈর্য রাখো। আজকে তোমার প্রিয় মানুষটি একদম কমপ্লিট, যে একটা কোনো বিষয়ে তার একদম যে হ্যাঁ এরপর আর আদার্স কিছু নয়, এবং নিজেকে সেলফ লাভে রেখেছে, হাই ভাইব্রেশনে রেখেছে এবং নীরব রেখেছে, যে আদার্স কোনো মানুষের সঙ্গে খুব বেশি এই ব্যক্তি যোগাযোগেও নেই বা অ্যাটাচে নেই। তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো এই ব্যক্তি আজকে গুমসুম হয়ে থাকবে, ফাইটিংয়ে যাবে না। ফাইটিং হওয়ার চান্স রয়েছে, ফাইটিংয়ে যাবে না, একটা চুপচাপ থাকবে। এই ব্যক্তির হিলিংয়ের খুব দরকার। এবং যারা নো কন্ট্যাক্টে রয়েছো এই ব্যক্তি হিল হচ্ছে, সাইলেন্স রয়েছে। তোমরা কন্ট্যাক্টে যারা রয়েছো এই ব্যক্তি কিন্তু কমই কথা বলছে তোমার সঙ্গে এবং গুমসুম হয়ে থাকবে আজকে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি কী বিষয়টিতে কমপ্লিট তার ফিল করা আছে, যে হ্যাঁ এটাই আমাকে করতে হবে। কি বিষয়ে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে নীরব রয়েছে, যে কি বিষয়ে তার ক্লিয়ার একটা কমপ্লিট সে দেখতে পাচ্ছে। এই ব্যক্তি সেটা নিয়েই ভাবনা চিন্তা করে যাচ্ছে, যেটা সে তার কমপ্লিট মনে করছে। যে হচ্ছে আর অপেক্ষা নয়, এবার হচ্ছে অপেক্ষার অবসান করা। অনেক অপেক্ষা হয়েছে, অপেক্ষার অবসান ঘটানো। এই ব্যক্তি একটা টার্গেট তো নিয়েছে, কিন্তু তার মস্তিষ্কে অনেক কিছু বিষয় ঘোরাফেরা করছে। কোনো থার্ড পার্টি ইমেজকে মনে করছে, বা হয়তো তার পরিবারের কোনো ব্যক্তিরা যারা হয়তো এই ব্যক্তিকে কিছু বলে রেখেছে আগে থেকে। থার্ড পার্টি লাভার্স হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, আদার্স কোনো বিষয় হতে পারে। ব্যক্তি মাইন্ডে ঘুরছে এবং এই সম্পর্ক নিয়েও সে ভাবনা চিন্তা করছে। এই যে ডে ড্রিম করে একটা যে অপেক্ষা, যে হ্যাঁ আসবে আসবে আসবে, এই যে জিনিসটা, এই ব্যক্তি কিন্তু ওই জায়গাতে যে শিওর আমাকে যেতেই হবে, কারণ মাইন্ডে বিষয়টা তার ক্লিয়ার। আদার্স বিষয়ে ভাবনা চিন্তা রয়েছে, কিন্তু তার মনে হচ্ছে আমাকে আমার নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, তার নিজের খুশির কথা আজকে ভাবছে, কারণ সে সেলফ লাভে রয়েছে। যে সেলফ লাভে থাকবে সে কখনো নিজেকে ব্যয় করবে না কোনো ফালতু জায়গাতে। এই ব্যক্তি সেইভাবে সময় নষ্ট করছে না, চাইছে এবার স্ট্যান্ড নিতে হবে, যা হবে হোক। তো সেই জন্য একটা তার কমপ্লিট ফিল করাচ্ছে, এবং সে চাইছে যে দুজন মিলে তোমরা কোথাও দূরে গিয়ে টাইম, একটা কোয়ালিটি টাইম তোমরা কাটাও, একটা ভালোর সময়, একদম পেজ অফ ওয়ান্স কোয়ালিটি একটা টাইম কাটাও দুজন মিলে। সেটাই সে চাইছে, যে আর নয়, এনাফ হয়ে গিয়েছে। এই জন্য তাকে একটা কমপ্লিট ফিল করাচ্ছে, বা একটা পূর্ণতা তাকে ফিল করাচ্ছে, যে এখানে এটাই হবে শেষ সিদ্ধান্ত, আর নয়, অনেক হয়েছে। কারণ এতদিন এই ব্যক্তি অনেক স্বপ্ন দেখেছে, অনেক ধৈর্য ধরেছে, আর চিন্তাভাবনা বহু করেছে, টাইম কাটিয়েছে অনেকটা সময়, তোমার জন্য অপেক্ষাও করেছে যে তুমি আসবে, হয়তো তুমি তো সেটাও করনি, করা উচিত হবে না। ঠিক আছে, তোমরা যারা এখনও নো কন্ট্যাক্টে রয়েছো ফ্রেন্ড, তোমরা একদম স্ট্যান্ড নেবে না। যদি তোমার দোষ থাকে
তাহলে তুমি যেতে পারো। যে তোমার দোষ রয়েছে মানে তোমাকে অবশ্যই অ্যাডজাস্ট করতেই হবে, তোমার সিচুয়েশান তাকে বোঝাতে হবে, কিন্তু তোমার কোনো দোষ নেই, তো সেক্ষেত্রে তুমি যাবে না। কারণ এতে ওই ব্যক্তি আরও ওই বিষয়টিকে রিপিট করবে এবং বড় মাপের করবে, তার জন্য যাবে না। এই ব্যক্তির মাইন্ডে অনেক কিছু ঘুরছে, কিন্তু বিষয়টা তার কাছে ক্লিয়ার, হ্যাপি ফ্যামিলি চাই, খুশি যেখানে, এবং দুজন মিলে 3Dতে তোমাদের কিন্তু দেখা হতে পারে, বা হয়তো তোমরা এই ব্যক্তি তোমাকে বলবে যে একটা ভালো সময় দুজন মিলে কাটাই, এই যে একটা বিষয় ব্যক্তি অফার করতে পারে। এই বিষয়টা সে সরল বাক্যে মেনে নিয়েছে বা তার কাছে ক্লিয়ার একদম, তার জন্য এই ব্যক্তি সাইলেন্স রয়েছে, যে কোনো সময় স্ট্যান্ড নিতে পারে। যথেষ্ট পজিটিভ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকে। একদম আসছে ফ্রেন্ড 4 অফ কাপস, লাভ নিয়ে আসছে। যে লাভ নিয়ে এই ব্যক্তি বহু কিছু কাণ্ড ঘটিয়েছে, সেই লাভ নিয়ে আবার আসছে ভাঙা চোরা হৃদয় নিয়ে। তুমি সেলফ লাভে রয়েছো, তোমরা যারা সেলফ লাভে পুরোপুরি রয়েছো, ব্যালেন্সে, হাই ভাইব্রেশনে রয়েছো, আজকের রিডিং তোমার জন্য। আজকের রিডিং তোমার জন্য। এই ব্যক্তি ফিরছে তোমার কাছে, এই ব্যক্তি আবারও ফিরছে তোমার কাছে, প্রস্তুত থাকো। সে প্রপোজ করবে 6 অফ কাপস। এই ব্যক্তি বহু সময় থেকে, মানে অন্তত 6 পোর্টাল থেকে এই জিনিসটা তার মাইন্ডে ঘুরে যাচ্ছে, কখন তোমাকে প্রপোজ করবে, সে কিভাবে এসে সে বলবে। কারণ এই জিনিসটা সে করে বসেছিল 7 অফ শর্টস, এটাই করেছিল। এই ব্যক্তি তোমাকে ওয়েটিংয়ে রেখে অন্য কাউকে গুরুত্ব দিয়ে, তার কেরিয়ার হতে পারে, লাভার্সকেও হতে পারে, বা ফ্যামিলি কিছু হতে পারে, এই ব্যক্তি কিছু একটাকে মাধ্যম রেখে তোমার থেকে দূরে পালিয়ে গিয়েছিল। একদম তোমাকে মাঝপথে ছেড়ে দিয়ে তোমাকেই বলে দিয়েছিল যে সব শেষ হয়ে গিয়েছে, আর তোমার প্রতি কোনো ফিলিংস নেই আমার, আর তুমি তোমার হিসেবে থাকো, তুমি অন্য কাউকে নিয়ে থাকতে পারো, আমি আমার মতো করে থাকবো। এইরকম একটা ভাবনা চিন্তায় ব্যক্তি এইরকম ধরনের কথা বলেই ব্যক্তি চলে গিয়েছিল। এবং যাতে তুমি ছাড়তে হয়তো চাইছিলে না, তুমি হয়তো আশাই করনি যে মানুষটিকে ছেড়ে তোমাকে থাকতে হতে পারে, তো তুমি ট্রাই করে গিয়েছো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু এই ব্যক্তি সেই সময় প্রচুর দুর্ব্যবহার করেছে, এবং তুমি ডার্ক নাইট অফ দ্য সোলকে ঝেলেছ, অনেক পেন ঝেলেছ তুমি। আর আজকাল তুমি মন মস্তিষ্কের দ্বন্দ্বের মধ্যে রয়েছ, তুমি ট্রান্সফর্ম হয়েছ। এখন তোমার মনে হচ্ছে এই ব্যক্তি এলে এই ব্যক্তির সঙ্গে লড়াই হয়ে যাবে, তুমি তাড়িয়ে দিতে চাইছো। তোমরা অনেকে ঠিক করেছো ব্যক্তিকে আর কোনো দিন মেনে নেবে না, কোনো দিন আর মেনে নেবে না, এরকম একটা মানসিকতা তোমাদের কিন্তু রয়েছে, পুরোপুরি হাই ভাইব্রেশনে রয়েছে। আজকের রিডিং ফ্রেন্ড তোমাকেই রেজোনেট করবে, যে পুরো সেলফ লাভে এই মানুষটির প্রতি তোমার কোনো রকম কোনো ফিলিংস নেই, এবং তুমি হয়তো ভাবো যে ব্যক্তি হয়তো কি করছে কি না করছে, একটা কিছু গাইডেন্সের জন্য, কিংবা এই মানুষটির কোনো রিপোর্ট পাওয়ার জন্য তুমি হয়তো রিডিং দেখো, কিংবা কোথাও তুমি সার্চ করো, কি ড্রিম চ্যানেলিং হোক, কি ইউনিয়নের সাইন, এগুলো নিয়ে তুমি মাঝে মাঝে মাথা ব্যথা তোমার হয়, কিন্তু তুমি এটা নিয়ে আর খুব বেশি চাপের মধ্যে যাও না যে হ্যাঁ হতেই হবে, এই মানুষটি কী করছে না করছে, কবে আসবে, কি ব্যাপার, এসবের মধ্যে তুমি নেই। তুমি নিজেকে এই জায়গা থেকে বের করে নিয়েছো, ওই জায়গা থেকে পুরো তুমি নিজেকে বের করে নিয়েছো, আর তোমার মনে হচ্ছে এই ব্যক্তিকে তাড়িয়ে দেওয়া উচিত। এই ধরনের মানুষকে নিয়ে কখনোই জীবন কাটানো যায় না, কারণ যে তোমাকে এই দিনগুলো দেখিয়েছে সে কোনো দিন ভালো দিন আনতেই পারে না। ছেড়ে চলে গিয়েছিল এই মানুষটি, অন্য কাউকে প্রায়োরিটি দিয়ে ছেড়ে চলে গিয়েছিল। আজকে এই ব্যক্তি প্রপোজ করবে তোমাকে তার হ্যাপি ফ্যামিলির জন্য, আর তুমি পুরোপুরি সেলফ লাভে হাই ভাইব্রেশনে, যে এই মানুষ কেন, অন্য কেউ যদি আসে আমার কোনো অসুবিধে নেই। তোমরা অনেকে ভেবে নিয়েছো যে এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, সে তার মতো করে জীবন কাটাক, আমি আর কোনোদিন এই মানুষটির পিছু পিছু দৌড়াবো না, সে তার যা করে করুক, আমার লাইফ নিয়ে আমার যা হবে হবে ইউনিভার্স জানে। তুমি পরিস্থিতিকে মেনে নিয়েছো পুরোপুরিভাবে, আর আশা নেই, এই মানুষটির প্রতি কোনো ভরসা নেই, আশা নেই, ইচ্ছে নেই, তো এই ব্যক্তি আবার রিটার্ন করছে। আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড, একদম 7 অফ পেন্টাকল, একা রয়েছে এই ব্যক্তি এই সময়, পুরোপুরি একা, এবং অপেক্ষা করে যাচ্ছে একটা ভালো সময়ের। এলোমেলো হয়ে গিয়েছে এই ব্যক্তির জীবনে এই সময়, টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা হতে পারে এই ব্যক্তির রয়েছে, বা এই ব্যক্তি নিজেকে ওই স্থিতি থেকে বের করার চেষ্টা করছে। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি টাকা পয়সার সমস্যা কী চলছে, টাকা পয়সার সমস্যা ফ্রেন্ড। এই ব্যক্তি হয় না যে আশপাশের মানুষেরা রয়েছে, তোমার প্রিয় মানুষটি হয় টাকার জন্য জুড়ে গিয়েছিল তাদের সঙ্গে, বা এই ব্যক্তির কাছে টাকা পয়সা নেয় তারা, ঠিক আছে, এরকম ফ্যামিলি আশপাশের মানুষের কথাই কিন্তু বলা হচ্ছে, কোনো জব বিজনেসের ক্ষেত্রে নয়, হতে পারে যদিও হয়, সেটা কিন্তু খুব একটা চাপের নয়। তো যেটা হচ্ছে সেটা কিন্তু ফ্যামিলির বা পাশাপাশি মানুষগুলোর সঙ্গে জুড়ে রয়েছে এরকম টাইপের, সেই জায়গাতে কিন্তু একটা তার টেনশন বা চাপ রয়েছে, বা যতটা সে হয়তো
চেয়েছে তার থেকে মানে ততটা হয়তো হয়নি, এরকমও হতে পারে। এই ব্যক্তি তার নিজের ইমোশানকে ভালোভাবে বোঝার চেষ্টা করছে। কার প্রতি রয়েছে দ্য চ্যারিয়েট। নিজেকে ব্যালেন্স এবং পজিটিভ রাখার চেষ্টা করছে পুরোপুরিভাবে, কারণ স্ট্যান্ড একটা নীতি হবে তার নিজের খুশির জন্য। আমরা অনেক কিছু করতে পারি, সব করতে পারি না। আমরা যে কোনো সময় আমাদের জীবনে যে কোনো কিছু ঘটে যেতে পারে, জানি না 2 ঘন্টা পর, 2 ঘন্টা তো দূরের কথা, 2 মিনিট পর কী হবে কিছুই জানি না আমরা, তাই না? আমরা কেবল মাত্র দেখতে গেলে না ফ্রেন্ড, আমরা পুতুলের মতো এই দুনিয়ায় শুধু কেবলমাত্র কিছু কর্ম আমাদেরকে দেওয়া হয়েছে শুধু ডেস্টিনি বদলানোর জন্য এবং আমাদের যে মোক্ষ রয়েছে তার জন্য, এবং ইউনিভার্সের সেবা আর এই যে প্রকৃতির সেবা করা, এর অধিক আমাদের কিছুই নেই। ইউনিভার্স চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে পারে। যে কালের উপরে রয়েছে তার কি করার আছে? আমরা কালের মধ্যে বন্দী রয়েছে, সময়ের সঙ্গে বন্দী। সময় তো আমাদেরকে ছেড়েও এগিয়ে চলে যাচ্ছে, মাঝে মাঝে এমনও মনে হয় যে সময় আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আমরা সময়ের আগে গিয়ে যাব, কি সময়কে কাজে লাগাবো, তাই না? তো সে জায়গায় মানুষ এত অনভিজ্ঞ হয়ে গিয়েছে এখন, লাইফ নিয়ে কোনো রকম সিরিয়াস নেই। কখন কার জীবনে কি ঘটবে বলা মুশকিল। আজ তুমি যে বিষয় নিয়ে অহংকার করছো, কাল যে সেটাই তোমার থাকবে পাশে এমন নয়। ইউনিভার্স দিয়েছে তোমাকে টেম্পোরারিভাবে, সব কিছুই টেম্পোরারি। এখানে আমাদের বডিটাও টেম্পোরারি ফ্রেন্ড, ঠিক আছে? বডিটাও টেম্পোরারি। তাই জানি না মানুষ কেন তো অহংকার করে। তো যারা বোঝে না তারাই হয়তো করে। এই ব্যক্তির স্বপ্ন রয়েছে, এই ব্যক্তি অনেকখানি নিজের থেকে নিজের জীবনে অনেক ক্ষতি করেছে, যেটা এখন একা হওয়ার জন্য বিষয়টিকে বোঝার চেষ্টা করছে, রিয়েলাইজ করছে এই ব্যক্তি যে কত বড় তার ঘাটতি হয়ে গিয়েছে। এই ব্যক্তি ক্ষমা চাইতে আসছে তোমার কাছে। এই জিনিসটা না কমন, কয়েকটা দিন অন্তত এই ফুল মুনের পর থেকে এই কার্ডটি কমন একদম রিটার্ন করছে এই ব্যক্তি ক্ষমা চাইতে। মানে তার যে ভেতর থেকে সে যে একটা অন্যায় করেছে ভারী মাপের, এটা সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। তার জন্য এই ব্যক্তি ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার জন্য আসবে তোমার কাছে। আর তুমিও রেডি থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি ফিরবে, তোমার হলে কোথাও যাবে না। আর যে তোমার, সে তোমারই থাকবে। ডিভাইন টাইমের উপরে না সবসময় আস্থা রেখো। ডিভাইন টাইমই সব থেকে ভালো। আমাদের ইচ্ছে এক বিষয়, তার পরিণাম ভালো মন্দ জানি না। ইউনিভার্সের যেটা হয় সেটা আমাদের ইচ্ছেতে হয় না, কিন্তু পরিণাম খুব ভালো হয়। তো আমাদেরকে ইউনিভার্সের ডিসিশানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, আমাদের ইচ্ছেকে নয়। ইচ্ছে তো মস্তিষ্ক ক্রিয়েট করে। তার জন্য তোমার এখন মনে হচ্ছে যে মানুষটিকে চাই, মানুষটি ফিরছে না, তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। কিন্তু যখন ফিরবে সেটাই রাইট টাইম হবে, ততদিনে তুমিও নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ওই মানুষটিও অনেক কিছু লেসন শিখে ফিরবে। তবে গিয়ে একটা সম্পর্কে দুজনে স্ট্রংভাবে সামনে এগিয়ে যাবে। সেদিন তুমি বুঝতে পারবে, যদি এই সেপারেশান, এই ঝামেলা না হতো, কি এই মানুষটা না আসতো, তাহলে আজকের এই সুদিন আমি দেখতে পেতাম না। যদি তোমার কার্মিক হয়, এই ব্যক্তি বেরিয়ে গিয়ে তোমার জীবনে এমন কোনো মানুষ আসবে যে তুমি অতীতকে পুরো ভুলিয়ে যাবে। তখনও তুমি বলবে যে ব্যক্তি চলে গিয়েছে, ভালো হয়েছে। তার জন্য ডিভাইনের ডিসিশান বা অর্ডারের উপর ভরসা রাখো, ডিভাইন টাইমের উপর আস্থা রেখো। যা হচ্ছে ফ্রেন্ড সবই ভালোর জন্য। একটা সময় বুঝে যাবে এই ব্যক্তি রিটার্ন করছে। আর তোমার প্রিয় মানুষটি আজকে একা রয়েছে, নিজেকে পুরো একা রেখেছে। কেরিয়ার বা টাকা পয়সা রিলেটেড বিষয় বা আশপাশে যারা জুড়ে রয়েছে তাদেরকে নিয়েও পর্যন্ত ভাবনা চিন্তা এই ব্যক্তির কিন্তু মাইন্ডে আজকে রয়েছে। এই সময় কেন প্রায় সময় তোমার প্রিয় মানুষটি না ডিসিশান নিতে পারে না, এটা তার কমজোরি হতে পারে। তোমার প্রিয় মানুষটি একটা কমজোরি রয়েছে যে রাইট টাইমে রাইট স্ট্যান্ড নেওয়া কিংবা রাইট ডিসিশান নেওয়া, পরে কী হবে সেটা ছাড়ো, কিন্তু সে যে একটা নিয়ে এগিয়ে যাওয়া, এই ব্যক্তি সেটা না করে ইগনোর করতে থাকে। আর ভুল জায়গাতেই ব্যক্তি স্ট্যান্ড নেয়, ভুল বিষয়গুলোকেই ব্যক্তি কিন্তু ম্যানিফেস্ট করে ফেলে, যার ফলে এই ব্যক্তি সবসময় যেন একটা রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে ভরা থাকে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। নিজের মন এবং মস্তিষ্ক দুটো নিয়ে বিভ্রান্তিতে প্রায় সময় থাকে তোমার প্রিয় মানুষটি। আজকের দিনে সব কিছুকে ঠিক করছে, রিকভার করছে। এই ব্যক্তি যা কিছু খারাপ ছিল সেগুলোকে রিকভার করছে। তোমার জন্য অবশ্যই ভালো একটা খবর ফ্রেন্ড। এই ব্যক্তি নিজেকে নীরবে রেখেছে আর তোমার কাছে ফেরার জন্য পরিকল্পনা। একটা বিষয় একদম ক্লিয়ার, একটা বিষয় পুরোপুরি ক্লিয়ার যে হ্যাঁ এবার আমাকে কি করতে হবে। একটু সময় দাও ফ্রেন্ড। প্রত্যেকটা মানুষের লাইফে ভিন্ন ভিন্ন মানসিকতা, চিন্তাভাবনা নিয়ে মানুষ
বড় হয়, তো সেই জায়গায় তোমার ইচ্ছেতে তো হবে না ফ্রেন্ড, একটু ছেড়ে দিতে হবে সময়ের উপরে। চার্মস কি বলছে আজ সকালে? ওকে, এক এক করে লাইন করছে, এক এক করে, আর কিছু প্রচুর রিভার্স, সব লাইন করে আসছে, আর বেশিরভাগের রিভার্স এসেছে। দেখা যাক কি ব্যাপার, রিভার্স কেন। ইউনিয়ন অবশ্যই হতে চলেছে ফ্রেন্ড, ইউনিয়নের ব্লকেজ একটা রয়েছে। আজ সকালে যে ভাবনা চিন্তা ব্লকেজ রয়েছে সেটা হতে পারে ব্যক্তি নিজের ব্যক্তিগত, সেটাকে রিভার্স রেখেছে ব্যক্তি। আর অবশ্যই লাভকে চাই কিন্তু রিভার্স, সাইলেন্স রয়েছে, চুপচাপ রয়েছে ব্যক্তি। গুণাক্ষরে টের মানে তোমাকে যে একটা কোনো সিগন্যাল কিছু দিচ্ছে এমন নয়, পুরোপুরি এই ব্যক্তি সাইলেন্স রয়েছে আজ সকালে। এই ব্যক্তির লাইফে কোনো গ্রোথ নেই, সেই জন্য দুশ্চিন্তা করে যাচ্ছে। এই ব্যক্তি আদার্স মানুষের প্ররোচনায় ফেঁসেছে, জোরালো মাপের এই ব্যক্তি ফেঁসেছে সেই জায়গাতে, যার ফলে সম্পর্কের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। মানে সম্পর্কটিকে খারাপ হওয়ার পেছনে আদার্স মানুষের প্ররোচনা এখানে স্ট্রং কিন্তু দেখা যাচ্ছে। সবার ক্ষেত্রে হবে কিনা জানি না ফ্রেন্ড, তবে অনেকের ক্ষেত্রে আদার্স মানুষের প্ররোচনায় ফেঁসেছে, কারণ এই ব্যক্তি নিজের উপর আস্থা নেই, মন মস্তিষ্কে দ্বন্দ্বে ফেঁসে থাকে, অন্যের কথাকে বেশি গুরুত্ব দেয়। এই ব্যক্তি বোঝেও না যে কোন মানুষের কথা আমাকে গুরুত্ব দিতে হবে আর কার কথা গুরুত্ব দেওয়া যাবে না। এই ব্যক্তির সঙ্গে কেউ যদি বাবুসোনা বলে দিয়েছে তাকে মাথায় তুলে রাখে এবং তার কথাতেই ব্যক্তি নিজের লাইফ কাটাতে পছন্দ করে। তোমার প্রিয় মানুষটির সম্ভাবনা বেশি রয়েছে খুবই অনভিজ্ঞ। এই ব্যক্তির এজ যেমন হোক না কেন অতিরিক্ত মানুষের সঙ্গে জুড়ে যায়, মেলামেশা হয়তো প্রচুর করে, কি অন্যান্য মানুষের উপর ভরসা দ্রুত করে ফেলে এবং সেই জায়গাতে নিজের সমস্যাকে ক্রিয়েট করে। কিছু বিষয় অ্যানাউন্স হয়েছে তোমাদের সম্পর্কে, এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে ফ্রেন্ড। আর ম্যানিফেস্ট এই ব্যক্তির কিন্তু সম্পূর্ণ হয়নি, কোনো বড় কিছু ম্যানিফেস্ট এই ব্যক্তি করেছিল সেটা তার সম্ভব হয়নি। অবস্থার বদল হয়েছে, আগের মতোই মানুষটি আর নেই, এবং ম্যানিফেস্ট একটা বড় মাপের কিছু করছে সেটাও নেই। ছোট ইচ্ছে বড় ইচ্ছে এই ব্যক্তির বর্তমান কোনো ইচ্ছেই পূরণ হয়নি। এই ব্যক্তি চুপচাপ রয়েছে, কোথাও নেই। এই ব্যক্তি আজকের দিনে তোমার প্রিয় মানুষটি ট্রাভেল যদিও করে খুব কমই করছে আজকে, অনেকের ক্ষেত্রে যেখানে রয়েছে সেই জায়গায় স্থির রয়েছে। ট্রাভেলটা কিন্তু আজকে হয়তো করছে না বা খুব বেশি চঞ্চল অস্থির নেই, কারণ হারমিট পুরোপুরি সাইলেন্ট সিচুয়েশানে রয়েছে। এই ব্যক্তিকে গ্রাউন্ডেড করার জন্য কিছু একটা ড্রামা ইউনিভার্স করেছে যাতে তোমার দুজন এক হও। আর এই মানুষটি একদমই ইউনিভার্সের প্রতি আস্থা বিশ্বাস ভরসা নেই, ব্যক্তি একদম মানতে চায় না। এটা তখন করতো যখন এই ব্যক্তি মন মস্তিষ্কে চাপে পড়ে থাকতো এবং ব্লেম করতো ইউনিভার্সের কাছে, যে ইউনিভার্স আমাকে কেন এমন চিন্তা ভাবনা দিলেন যে আমি কখনোই মানসিক স্থির রাখতে পারি না, কেন আমার মাইন্ডে এত কিছু হতে থাকে। এই ব্যক্তি আশপাশের মানুষকে প্রচুর ব্লেম করতে থাকে, তার নিজের দোষকে অন্যের উপর চাপাতে পছন্দ করে। তুমি তো এটা বহুবার সয়েছ, এই ব্যক্তি সেটাই করেছে। আর ইউনিভার্স তার জন্যেই এই ব্যক্তিকে কর্মা রিটার্ন বহুবার দিয়েছে, যা কর্মা করেছিল আরও দিতে চলেছে, কারণ এই ব্যক্তি অনেক কর্মা করে রেখেছে, ও পর্যন্ত ইউনিভার্স বিমুখ রয়েছে, এই ব্যক্তি মানে না সেটিকে। যার মধ্যে ভক্তিভাব থাকবে না সেখানে তো অবশ্যই কর্মা ক্রিয়েট হবে স্বাভাবিকভাবে। অনেকে তোমরা বলেছো ইউনিভার্স এসবের কোনো কিছুই নেই, এসব ফালতু কথা, ইউনিভার্স নেই, এসব কি করে বলে দেয় কি আমি জানি না ফ্রেন্ড। তো ইউনিভার্স দেখা যায়, অবশ্যই দেখা যায়, দুটো জায়গায় দেখা যায় ইউনিভার্সকে। এক হচ্ছে নির্মল হৃদয় থাকতে হবে, যে হৃদয় নির্মল হয় সেই হৃদয়ের দর্পণে ইউনিভার্সকে দেখা যায়। তুমি যাকেই মানো, ঈশ্বর আল্লাহ, তোমার মন যদি নির্মল হয় তবে সেই হৃদয় দিয়ে তুমি ইউনিভার্সকে দেখতে পাবে। আর এক হচ্ছে যে চোখে প্রেম রয়েছে, কতজনের চোখে প্রেম রয়েছে, যে চোখে প্রেম রয়েছে সেই দৃষ্টি থেকেই ইউনিভার্সকে দেখা যায়। ইউনিভার্স এমনি এমনি দেখা দেবে না, খেয়ে কাজ নেই তোমার বাড়ির সামনে এসে বসে থাকবে, ঠিক আছে, কিছু যায়ও আসে না, তুমি মানো বা না মানো কিছু যায় আসে না ইউনিভার্সের, যে তুমি কি করছো না করছো, তোমার লাইফ তুমি কি করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কর্মা করবে সাজা পাবে, ভালো করবে ভালো কিছু পাবে, বাস, এখানে কোনো লেনদেন নেই। তো যদি ইউনিভার্সকে দেখতে চাও, মানতে চাও, বুঝতে চাও, নিজের হৃদয়কে নির্মল করো, নিজের চোখকে প্রেম পূর্ণ করো, তবে ইউনিভার্সকে তুমি দেখতে পাবে, তুমিও নিজে বলবে ইউনিভার্স রয়েছে।
তার জন্যে যেটা তুমি বুঝতে পারছো না মানে তার অস্তিত্ব নেই, ব্যঙ্গ তামাশা করবে না, অন্য জায়গায় করো, এখানে করবে না, এই সব টাইপের কথাবার্তা বলবে না ফ্রেন্ড। যাই হোক, তো অবশ্যই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কর্মা প্রচুর হয়তো করেছে, কর্মার কোনো ল্যাগেজ হয়তো রয়েছে, বা এই ব্যক্তি ব্লেম করে প্রচুর ইউনিভার্সের প্রতি যে আমাকে কেন ইউনিভার্স এইভাবে বানিয়েছে। বহু কিছু ব্যাপার তার নিজের হয়তো নিজের যে অবস্থান, তার হয়তো ফ্যামিলি, তার হয়তো জব বা বিজনেস, কি তার রূপ রং হিজিবিজি নিয়ে এই ব্যক্তির অবজেকশান প্রচুর রয়েছে, যেটা তোমার কাছে বহুবার করেছে। সে তোমার উপরে আঙুল তুলেছে, নিজের উপরে আঙুল তুলছে, আশপাশের মানুষকেও পর্যন্ত এমন করে। কারণ এই ব্যক্তি পুরোপুরিভাবে আজকের যে এনার্জি, এই ব্যক্তি পুরো এইরকম সিচুয়েশানে ছিল, মানত না, এখনও পর্যন্ত সেই জায়গায় আস্থা খুব একটা নেই। বাট আজকের দিনে যা এনার্জি, এই ব্যক্তি কিন্তু নিজেকে নিজের জন্য, নিজের খুশির জন্য এই ব্যক্তি নিজেকে ডিটাচ করছে, কিন্তু কোনো স্পিরিচুয়ালের একটা কিন্তু এনার্জি নেই যে ব্যক্তি ঈশ্বর আল্লাহর প্রতি আস্থা রেখেছে, সৎ রাস্তায় হাঁটছে, এমনটা নয়। চাপে পড়ে এই ব্যক্তি হয় না যে বেড়াল চাপে পড়ে গাছে উঠে যায়, এমন টাইপের সিচুয়েশানেই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। আজকে সকালে যা এনার্জি, চুপচাপ রয়েছে, সাইলেন্স রয়েছে, খুব দিমাগ খাটায়, কিন্তু ফালতু জায়গায় খাটাতে থাকে ব্যক্তি। ইলিউশনে তার প্রচুর রয়েছে মাইন্ডের মধ্যে, বহু প্রশ্ন রয়েছে, বহু বিষয় নিয়ে তার নিজের মাইন্ডের মধ্যে একটা অশান্তি জালিকার মতো রেখেছে এই ব্যক্তি নিজের মাইন্ডে। তার জন্যই শান্তি, মানে চুপচাপ হয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই এই ব্যক্তির কাছে। যখন অতিরিক্ত বিষয় হয়ে যাবে তখন মানুষ সাইলেন্স হয়ে যায়। এই ব্যক্তির ক্ষেত্রে সেম হয়েছে আজ সকালে, এবং তার মনে হচ্ছে এটাই রাস্তা সব কিছু ঠিক করে নেওয়া, কারণ তার নিজের অশান্তি একটা চলছে। এই ব্যক্তি তোমাকে ইমপ্রেস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, অলরেডি নিয়েছে যে তুমি কি কি বিষয়ে ইমপ্রেস হয়ে যাও। এই ব্যক্তি খুব সাতির, তোমাকে খুব ভালোভাবে চেনে। এই ব্যক্তি খুব ভালোভাবে চেনে তোমাকে কিভাবে সোজা রাস্তায় আনতে হয়, তার মতো করে তোমাকে মানিয়ে নেওয়া বা তার ইচ্ছে তোমাকে দিয়ে করানো, এই জিনিসটা খুব ভালো করে এই ব্যক্তি জানে। এ বিষয়ে সাতির, কিন্তু লাইফ নিয়ে একদম ফালতু রকম ডিসিশান নেয়। আজকে সেই দিনগুলোর কথা মনে করছে এই ব্যক্তি, কীভাবে তোমাকে ইগনোর করে এদিক ওদিক ঘুরছিল, আর কোন মানুষগুলোকে নিয়ে ঘুরছিল যারা আজকে তার কাছেই নেই, আজকে তারা কেউ নেই পাশে এই ব্যক্তির, আর সেই জন্য আরও অশান্তির মধ্যে। আজ এই ব্যক্তির মনে হয়েছে যে আমি আর এই রকম দোদুল্যমান অবস্থায় না থেকে ক্লিয়ার যে ডিসিশান নিয়েছি সেটাতেই অ্যাকশান নেওয়া হোক। আর এই ব্যক্তি মন মস্তিষ্কের ফাইটিংয়ে নেই, অনেকটা শান্ত হয়ে গিয়েছে, স্থির হয়ে গিয়েছে। এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বা কোনো না কোনো দিক দিয়ে তোমাকে আজকে কিন্তু আজকে সারাদিনের মধ্যে এই ব্যক্তির দিক দিয়ে বা ইউনিভার্স কোনো না কোনো ড্রিম হয়তো রাতে তুমি দেখেছো কিংবা হয়তো দেখতে চলেছো, তো সেক্ষেত্রে কিছু না কিছু দিক দিয়ে তোমাকে কিন্তু বার্তা দেওয়া হবে আজ রাতে বা আজ সারাদিনের মধ্যে। তুমি কিছু তো মেসেজ পেয়ে যাবে। এই ব্যক্তি প্রস্তুত হয়ে গিয়েছে অ্যাকশানের জন্য এবং প্রস্তুত করছে। তোমারও মাইন্ডে এই ব্যক্তিকে নিয়ে কিছু না কিছু থিঙ্কিং এই সময় চলে আসছে। যেমন হয়তো তোমার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার সঙ্গে দেখা করতে আসছে, তোমার বাড়িতে আসছে, কি তোমরা কোথাও যাচ্ছ, এই ব্যক্তি ফোন করছে, তুমি তার সঙ্গে কথা বলছো, তুমি অটোমেটিক যেন মনে হচ্ছে তার সঙ্গে তুমি কথা বলছো, ভাবতে ভাবতে তুমি মুখেও বলে দিচ্ছ। তো এই যে চিন্তা ভাবনাগুলো এই ব্যক্তি কিন্তু থিঙ্কিং তোমাকে সেন্ড করছে আর তুমি এখানে রিয়্যাক্ট করছো। এবং হোয়াইট কালারের বাটারফ্লাই প্রচুর দেখতে পাবে, হোয়াইট কালারের পায়রা পাখি, যে কোনো পাখি দেখতে পাবে, কাককেও তোমরা কিন্তু দেখতে পাবে। দেখো এগুলো নর্মাল ব্যাপার, তোমরা হয়তো বলবে কাক তো আশপাশে ঘুরে বেড়ায়, না ফ্রেন্ড, তুমি লক্ষ্য করে দেখবে কিছু তো বার্তা দিচ্ছে। একা কোনো পাখি বসে রয়েছে, একা কোনো কাক বসে রয়েছে, তোমার দিকে হয়তো বারবার দেখছে, কিছু তো একটা অ্যাক্টিভিটি এমন দেখাবে যে তুমিও ভাববে যে কিছু তো মেসেজ রয়েছে ইউনিভার্সের, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে, তুমি একদম এটাই করে যাচ্ছ ফ্রেন্ড, প্রায় ভেবেই যাচ্ছ যে এই ব্যক্তির সঙ্গে কথা হচ্ছে কি, এই ব্যক্তি এসেছে, তোমার সঙ্গে ফোন মেসেজ হয়েছে, এমন টাইপের একটা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকে। তুমি খুবভাবে মিস করছো সেই কোয়ালিটি টাইমগুলো, আজও তোমার মনে পড়ে এবং খুব মিস করতে থাকো। মানুষটিকে নিয়ে নতুন করে তুমি বাঁচার স্বপ্ন দেখছো, তুমি চাও ব্যক্তি তোমাকে মানিয়ে নিক, বেশ কিন্তু রোমান্টিক মাইন্ডে রয়েছো ফ্রেন্ড। তুমি আজকে পজিটিভ হাই ভাইব্রেশনে, অবশ্যই এই ইউনিয়নের এনার্জিতে সবসময় নিজেকে রাখো। কি হবে ছেড়ে দাও, প্রেম হচ্ছে প্রেম, তোমার রয়েছে ইমোশান তো ইমোশান, কেন নিজের উপরে এত প্রেশার দিয়ে নিজেকে কষ্ট দেবে। সেলফ লাভে থাকো এবং ইউনিয়নের এনার্জিতে সবসময় থাকো, সব সময় যে হ্যাঁ এই ব্যক্তি তুমি মেনেই নিয়েছো, তুমি ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকতে পারো, এক্সট্রা ম্যারিড হতে পারে,
এ আমার হাজব্যান্ড কি ওয়াইফ, ওকে আমার মন চাইছে তো আমি মেনে নিয়েছি, আমার তো এখানে কোনো অপরাধ নেই, আমি তো ভালোবাসি, বাস অপরাধ তো নয়। প্রেশার দেবে না, নিজের ইমোশানকে যত প্রেশার দিবে ফ্রেন্ড তত ফ্রাস্ট্রেট হয়ে যাবে। রিলিজ করে দাও, ঠিক আছে? তুমি মেনে নাও, দেখবে ফ্রি হয়ে গিয়েছো। তুমি না মানলে দেখবে প্রেশার হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, অনেক দুঃখ পাচ্ছ, কেন এত কষ্ট দেবে? তুমি ভালোবাসো, তুমি ওপেন হয়ে থাকো, ফ্রি থাকো, হাই ভাইব্রেশনে থাকো। হাই ভাইব্রেশনে থাকলেই তুমি অ্যাট্রাক্ট করতে পারবে সব কিছুকে, ঠিক আছে? তার জন্য প্রেশার নয়। আজকে কিন্তু দারুণ সকালে এনার্জিতে তুমি কিন্তু রয়েছো। সেই দিনগুলোর কথা তুমি ভুলতেও পারছো না, যে মানুষটি কীভাবে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। বাট তুমি সেই জায়গা থেকে আজকে তুমি পুরোপুরিভাবে কিং বা কুইনের পাওয়ারে নিয়ে চলে এসছো। কিন্তু প্রায় সময় তুমি গভীরভাবে ভাবতে থাকো, এই যে তোমাকে বললাম না শুরুতেই একদম, যে 24 ঘন্টায় তুমি 6টা ঋতুকে দেখতে পাচ্ছ, ঠিক সেরকম জিনিসটা তোমার সঙ্গে হচ্ছে। কখনো প্রেম, কখনো দুঃখ, কষ্ট, এরকম। এই মানুষটি তুমি সব কিছু ক্ষমা করে দিতে চাও, এরকম একটা মাইন্ডে রয়েছে তুমি। কিন্তু এই ব্যক্তির যে থার্ড পার্টি কি যে সকল হিজিবিজিগুলো করেছিল তোমার সঙ্গে, সেগুলোকে মন থেকে তুমি মুছতে পারছো না, কিন্তু নিজেকে বদলে ফেলেছো। তোমার মনে হচ্ছে এই ব্যক্তি আমার পরিবর্তন দেখলে অবাক হয়ে যাবে। তুমি চাইছো যে এই দূরত্ব এবার শেষ হোক, এই দূরত্ব এবার শেষ হোক, এইরকম একটা মানসিকতাতে রয়েছো পুরোপুরিভাবে, একটা রোমান্টিক মাইন্ডে রয়েছো। আর এই ব্যক্তি প্রস্তুত হয়ে গিয়েছে, অলরেডি প্রিপারেশান নিচ্ছে। সকালে কি বলতে চাই তোমাকে, সব কিছু শেষ করে ফিরছে ফ্রেন্ড। 7 এনার্জি, তুমি শিওর থাকো এই ব্যক্তি সব কিছু শেষ করে ফিরছে। যা ঝামেলা চলছে তোমাদের এন্ড করতে চায়, এন্ডিং একটা পর্যায়ে তোমাদের চলে এসছে। সেপারেশান কিংবা হচ্ছে তোমাদের যে নো কন্ট্যাক্ট চলছে, সব কিছুকে এই ব্যক্তি এন্ড করতে চাইছে। যত তিক্ততা যা কিছু এবার শেষ করতে চায়, যে অনেক হয়েছে ওয়েটিং করানো, তোমাকে অনেক কিছু হলো, এবার সব এই সব নেগেটিভ সব শেষ হোক, কারণ নিজেও ওই ব্যক্তি শান্তিতে থাকতে পারছে না। তোমার জন্য কি করতে পারে, থার্ড পার্টিকে বিদায় দেবে। সম্পর্কের জন্য কি করতে পারে ফ্রেন্ড, সম্পর্কের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে আসছে। 2 অফ শর্টস, সে জানে যে তুমি রিজেক্ট করবে, কিন্তু তারপরও এই ব্যক্তি সাহস করে আসছে। নেক্সট অ্যাকশান এর ব্যক্তির কি রয়েছে, এই যে দেখো নাইট অফ ওয়ান্স, এই জন্যই তো নাইট অফ ওয়ান্স এসেছে। এই ব্যক্তির দূরত্ব ঘোচাতে চায়, থার্ড পার্টিকে বিদায় করতে চায়, তোমার কাছে ক্ষমা চায়, তার জন্যই তো এই ব্যক্তি এত নাইট অফ ওয়ান্স। একদম পুরোপুরি সম্পর্কে নিউ বিগিনিং, তো তারপর মানে এই জন্যই তো আসা। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, তুমি হাই প্রিস্টেসের এনার্জিতে থেকো, তোমাকে আদার্স কিছু করতে হবে না, তুমি কেবল নিজের উপর কাজ করো। জীবন বদলাতে চাও, সময় বদলাতে চাও, দিন বদলাতে চাও, তো নিজেকে বদলে ফেলো, নিজের কর্মকে বদলে ফেলো, চিন্তাভাবনাকে বদলে ফেলো, দেখবে সব কিছু বদলে যাবে, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর কি রয়েছে, ফায়ার, ফায়ার রয়েছে, আর্থ রয়েছে। ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড, ঝোপ বুঝে কোপ মারার জন্য প্রস্তুত এই ব্যক্তি। এই ব্যক্তি নজর রেখেছে, পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, কোনো না কোনো দিক দিয়ে খোঁজ খবর নিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে হলেও যে কোনো দিক দিয়ে এই ব্যক্তি তোমার সিচুয়েশানকে বোঝার চেষ্টা করছে। ডে ড্রিম করে যাচ্ছে, থার্ড পার্টিকে বিসর্জনের সময় চলে এসছে এবং তোমাদের ইউনিয়নের সময়। অবশ্যই ফ্রেন্ড নিজের উপর কাজ করো, ঠিক আছে? নিজের উপর কাজ করো, তুমিও ডে ড্রিম করছো, এই ব্যক্তিও করছে, থার্ড পার্টি নিয়ে তুমিও চিন্তা ভাবনা করছো, এই মানুষটিও করছে। তোমরা অনেকেই মানুষটিকে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে তুমি খোঁজ নেওয়ারও চেষ্টা করছো, এই ব্যক্তিও সেম জিনিস করে যাচ্ছে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।